আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সবাই টাটা গ্রুপের নাম জানি, কিন্তু আমরা খুব কম মানুষই জানি বিশাল ইস্পাত শিল্পের পিছনে রয়েছে ভারতের এক বাঙালির অসামান্য অবদান। তিনি হলেন ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের কথা। জামশেদজি টাটা ভারতের একটি স্টিল প্ল্যান্ট বা ইস্পাত কারখানা তৈরি স্বপ্ন দেখছিলেন, কিন্তু তিনি সঠিক জায়গা খুঁজে পাচ্ছিলেন না যেখানে উন্নত মানের আয়রনিক লোহা পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পরে যখন তিনি হতাশ, ঠিক তখনই তার কাছে একটি চিঠি এলো। চিঠিটি লিখেছিলেন প্রমথনাথ বসু। তিনি তখন ময়ূরভঞ্জ রাজ্যের ভূতাত্ত্বিক হিসেবে কাজ করছিলেন। জামশেদজি টাটাকে জানালেন যে উড়িষ্যার গুড়মহিষানি অঞ্চলে বিপুল পরিমাণ এবং অত্যন্ত উন্নত মানের লোহা বা আয়রনিক ওরের সন্ধান তিনি পেয়েছেন। প্রমথনাথ শুধু তথ্য দিয়ে ক্ষান্ত হলেন না, তিনি জোর করে বললেন এখানেই ইস্পাত শিল্প তৈরির আদর্শ জায়গা। তার তথ্যের উপর ভিত্তি করেই 1907 সালে সাকচি নামক গ্রামে বর্তমান জামশেদপুর বিখ্যাত টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো প্রতিষ্ঠিত হয়। প্রমথনাথ বসু যদি তিনি সঠিক সময়ে সঠিক চিঠি না লিখতেন, তবে হয়তোবা ভারতের ইতিহাসে শিল্পায়নের ইতিহাসটা ভিন্ন হতে পারত। নিজের জ্ঞান বা দক্ষতা দিয়ে দেশের কোনো বিশাল পরিবর্তনই হলো দেশপ্রেম। একজন মানুষ নিভৃতে কাজ করেও দেশের ভাগ্য বদলে দিতে পারেন। 1855 সালে আজকের এই দিনে বিখ্যাত বাঙালি ভূতাত্ত্বিক ও বিজ্ঞানী প্রমথনাথ বসু জন্মগ্রহণ করেন, যার আবিষ্কারের উপর ভিত্তি করেই ভারতের টাটা স্টিল মিল প্রতিষ্ঠিত হয়েছিল।